হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিন্নধর্মী ভিডিও আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি কিছু রান্না ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আমি পূর্ণাঙ্গ ভিডিও করতে পারি না, তো রান্নাগুলো আমি মাটির চুলায় করেছি। তো এই জন্য আমি ব্লগ আকারে কিছু কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। তো আমি ডিমগুলোকে সিদ্ধ করে তারপরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এরপরে ডিমগুলোকে ভেজে নিয়েছি, তো এগুলো আমি দেখালাম না। তারপরে হচ্ছে ডিমগুলোকে এবার আমি ভুনা করব। তো এই জন্য আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে মশলার ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে পরিপূর্ণভাবে দেখবেন। আমিও ইদানিং সময় স্বল্পতার কারণে আমার অনেক বন্ধুদের ভিডিও দেখতে পারি না, তো সবাই অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু ডিম ভুনাটা প্রায় শেষের দিকে। তো আমি আজকে আপনাদের প্রথমেই বলেছি আমি পুরো ভিডিওটা দেখাবো না, জাস্ট কিছু কিছু ফুটেজ দেখাবো। তো পোলাও তৈরি করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো এই জন্য আমি কিছুটা পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে এটাকে একটু ব্রাউন করে ভেজে পেঁয়াজগুলোকে তুলে রাখবো। তারপরে যখন পোলাওটা রেডি হয়ে যাবে তারপরে আমি ওটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এদিকে আবার চিতই পিঠে বানানোর জন্য দুধ চিতই বানানোর জন্য চুলায় দুধ জাল দেওয়া হচ্ছে আর বেটারও বানানো হচ্ছে। তো এর ভিতরে এই 2 লিটার পরিমাণে দুধ আর 1.5 কেজি চিনি, 4টা এলাচ, 3 টুকরা ডাল এবং 6 টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদমতো লবণ। তো সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পরে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি নারকেল কোড়া নিয়েছি, এখানে এক ভাগের নারকেল কোড়া দিয়ে পিঠা তৈরি করব আর এক ভাগের নারকেল দিয়ে ক্ষীর তৈরি করব। তো এরপরেই দেখুন কথা বলতে বলতে কিন্তু যে দুধ চিতই পিঠার যে দুধের শিরাটা সেটা কিন্তু তৈরি প্রায় হয়ে আসছে। তো এই দুধ চিতই পিঠার এই এটা হয়ে গেলে এটা সাইডে রেখে দিব। তারপরে চুলায় একটা মাটির তা বসিয়ে দিয়েছি, এই তাতেই কিন্তু পিঠাটা তৈরি করব, চিতই পিঠাটা। তো আগে থেকে যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে বেটার দিয়ে দিলাম এবং একটা ছোট্ট প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। তো যাদের কাছে ঢাকনা আছে তারা ঢাকনা দিয়েই ঢাকতে পারবেন, সমস্যা নেই। এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো এই চিতই পিঠা তৈরি করা কিন্তু এত ইজি, আপনারা না তৈরি করলে বুঝবেন না। এবং দুধ চিতই পিঠা খেতে কিন্তু এই শীতের সময় খুবই ভালো লাগে। তো পিঠাগুলো আমার হয়ে গেছে, এবার আমি খোলাতে আরও কিছু পিঠা দিয়ে দিব। তো দেখুন পিঠার বেটার দিয়ে দিচ্ছি খোলাতে। তো দেওয়ার পরে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। তো মাটির চুলায় শীতের সময় এই পিঠাগুলো কিন্তু তৈরি করতেও ভালো লাগে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আজকের পুরো ভিডিওটাই কিন্তু আমি মাটির চুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে আরেক খোলা পিঠাও কিন্তু আমার হয়ে গেছে। এই পিঠাগুলো সবই আমি দুধে ভেজাবো, দুধের শিরায়। তো দুধের শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবং 5 ঘন্টা পরে দেখুন পিঠাগুলো ভিজে একদম রসে টইটম্বুল হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে, কতটা বড় হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। দেখুন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এবার আমি চলে যাব অন্য আরেকটা রান্নার, সেটা হচ্ছে এবার আমি ডাল তেলে দিব। এটা কিন্তু পাতলা ঝোলা ডাল, এজন্য আমি পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে ভেজে নিচ্ছি এবং তারপরে এই ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডালটার লুকটা এরকম হয়েছে। এবার আমি কিছুটা ইলিশ মাছের টুকরা নিয়ে নিয়েছি কয়েকটা, সেটা আমি একটু পেঁয়াজ মরিচ রসুন আদা হলুদ লবণ সব কিছু দিয়ে একটু এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ দিয়ে এর জন্য মশলাটা কষিয়ে নিয়ে তারপর আগে থেকে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিচ্ছি।
বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ জাল করার পরে দেখুন বেগুনটা যখন এভাবে সিদ্ধ হয়ে আসবে তখন ঝোলের পানি দিয়ে দিলাম এবং আগে থেকে যে মাছের টুকরাগুলোকে আমি কষিয়ে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিলাম। তো এরপরে কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।